হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম অনেক দিন পর একটা নতুন দারুণ মজাদার এক ভিডিও নিয়ে। মজাদার বলতে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। এবার তোমরা ভাবছো কিসের এত আয়োজন? এটা কিন্তু কালী পুজোর অন্নকূটের আয়োজন। কালী পুজোটা অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমাদের অন্নকূটটা একটু দেরি করেই হয়, কারণ আমাদের পাড়ার ছেলেরা প্রচুর খাটে, খেটে খুঁটে চাঁদা তোলে। এখানে কিন্তু ৩,৫০০ লোকের ওপরের আয়োজন করা হয়, তো এর জন্য প্রচুর পরিমাণের একটা অ্যামাউন্ট লাগে, তার জন্য প্রচুর খাটতে হয়। তো আমাদের পাড়ার ছেলেরা একতাভাবে সব কিছু করে নেয়, আর সাথে কিন্তু আমাদের মেয়েদেরও অনেক অবদান থাকে, সেটা তোমরা পরে দেখতে পাবে। তো চলো ভিডিওটা দেখো মনোযোগ দিয়ে। আগের দিন রাত থেকেই সবজি কাটাকাটি চালু হয়ে গেছে, সবজি আনাও হয়ে গেছে, দেখো সব কিছু একদম কাটাকুটি চালু। সারা রাত ধরে এরা সবজি কাটবে, রাঁধুনিদের সাথেই সবজি যারা কাটে তাদেরকেও নিয়ে আসা হয়, মানে জোগাড়ের লোকজন। আমি দেখো সামনে চলে গেছি, গিয়ে দেখছি আলু ছাড়াচ্ছে, মাকে বলছি একটু আমাকেও সাথে নিন। কাটতে কাটতে দেখো সকাল হয়ে গেছে, এদিকে রান্নাও হয়ে যাচ্ছে। রান্না যে থেমে আছে তা না, গ্যাস কিন্তু জ্বলেই যাচ্ছে। আর দেখো সব সবজিগুলোকে কেটে ভালো করে ধোয়, জলের কোনো অভাব নেই, পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু করে। আর এইদিকে দেখো আমার বর চলে গেছে, বরমশাই, আর অনেকেই আছে, একটু হাঁটাহাঁটি করছে, দেখাদেখি করছে, কাজ করছে, মানে অন্যরা কাজ করছে, আমার বর ব্রাশ হাতে নিয়ে গুড়গুড় করছে। যাই হোক, আর এবার দেখো সবজিও কাটাকুটি হচ্ছে, রান্নাবান্নাও হচ্ছে। আর দুপুরবেলাও অনেকজনকে খেতে বলে, মানে পাড়ার কয়েকজনকে খাবার জন্য বলেছিল, যারা বাড়িতে খায়নি তারা ওখানে খেয়ে নিয়েছে। আমাদের ঘরে রান্না হয়েছিল বলে আমার আর খাওয়া হয়ে ওঠেনি, কিন্তু ইচ্ছা ছিল বাইরেই খাবার। তো যাই হোক, আলু ভাজাটা দেখো ঝিরিঝিরি করে কেটে নিয়েছে, মানে এটা কিন্তু ডালের সাথে যাবে। রান্নার মেনু হয়েছিল ভাত, ঘি, ভেজ ডাল, তার সাথে এই ঝিরিঝিরি আলু ভাজা, বেগুনি, তারপর হচ্ছে ছ্যাঁচড়া যেটাকে বলা হয়, মানে সব সবজি দিয়ে যেটা বানায়, ফুলকপির তরকারি, চাটনি, তারপর পাঁপড়, আইসক্রিম, হজমোলা, আর পায়েসটা বলতে ভুলে গেছিলাম। তো অনেক কিছুই আয়োজন হয় জানো তো এখানে। তো রান্না কিন্তু আগের দিন রাত থেকেই চালু হয়ে গেছে, যেমন কাটাকুটি হয়ে যাচ্ছে তেমন রান্না চালু হয়ে যাচ্ছে। এটা কিন্তু অনেক মানুষের রান্না, মানে হাজার লোকের না, এখানে ৩,৫০০-এর ওপরের লোকের আয়োজন হয়েছে। ৩৭০টা করে সিট ছিল, মানে প্রচুর বড় আয়োজন। তোমরা যারা যারা এই কালী পুজোর পরে যেই অন্নকূটটার আয়োজনে আসতে চাও, আগে থেকে কিন্তু আমার সাথে কমেন্টে কথা বলে আমার সাথে যোগাযোগ করে নেবে, তাহলে তোমরাও আমাদের মতো এখানে মজা করতে পারবে, পরিবেশন করতে পারবে, সবাই খুব মজা করতে পারবে। চলে আসবে বন্ধুরা, তোমাদেরকেই বলছি। আর এটা আমার একটা দেওর, কাজে খুব ব্যস্ত। আর এই মাসিটার সাথে আমি আর কি করছি, বলছি তুমি সারাদিন আর কি কাজ করবে। ওনাকে ভিডিওতে নিয়েছি বলে উনি খুব মজা পেয়েছে। আর দেখো সবাই খুব লজ্জা পাচ্ছে ভিডিও বানাচ্ছি বলে, এরা বসে বসে খেয়ে দিয়ে এখন গল্পেই বসে গেছে, খুব মজা করছে, খুব মজা। সবাই বলছে কে কোথায় দাঁড়াবো, কি করব, কি ড্রেস পরবো, এরকম কথাবার্তা হচ্ছে। আমি একটু পোজ দিয়ে নিলাম, দেখতেই পেলে। তো চলো এবার রাতের বেলার কাণ্ডকীর্তি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, একবার ছাদে গেছিলাম, ছাদে গিয়ে তোমাদেরকে একটু লাস্ট লোকেশানটা মানে দেখাচ্ছিলাম যে কি করছে। খাওন দাওন তো সবার হয়ে গেছে, তো লাস্টের দিকটা মানে শেষের দিকটা, মানে রান্নাবান্না কাটাকুটি শেষের দিকটা তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর দেখো কি বড় বড় ডেচকিতে ভাতগুলো হচ্ছে, আর কত ফুটছে দেখো ভাতটা। মানে খুব মজা হয়, খুব মজা হয় এই অন্নকূটের দিনটা। আমরা কিন্তু সবাই 1 বছর অপেক্ষা করে থাকি এই আজকের দিনটার জন্য। যাই হোক, রাতের বেলা আমরা কিন্তু মেয়েরাই পরিবেশন করি, প্রচুর মজা হয়। ছেলেরা যেমন খাটে, হেল্প করে, প্রচুর হেল্প করে ছেলেরা, যে জিনিসপত্র হাতের কাছে এনে দেওয়া, এ দেখো জোগাড়জাটি করা, কিন্তু পরিবেশন কিন্তু আমরা মেয়েরাই করি। সব জায়গায় 8 জন করে থাকি, সব লাইনগুলোতে। তো 8 জন করে মিলে খাবার দাবার দিই। এটা কিন্তু পুরো, এটা তোমরা অল্প দেখতে পাচ্ছ, এপাশ ওপাশ অনেকটা এরিয়া নিয়ে খাওয়া দাওয়ান করানো হয়। বলছি না ৩৭০টা করে সিট আছে, এরকম কিন্তু অনেকগুলো সিট হয়েছে, 7-8টার ওপরে সিট হয়ে যায়, আরও বেশি তো কম না, আমার অত গুনতি মনে নেই। যাই হোক, যতটা পেরেছি মজা করে নিয়েছি। এবার আমি আমার শাশুড়ি মাকে বলছি ক্যামেরাটা ভালো করে ধরুন, যাতে আমাকে ভালো করে দেখানো যায়। বলছে হ্যাঁ গো, তোমায় দেখাচ্ছি। এবার অনেক পাড়ার ননদরা আছে, সবাই বলছে একটু আমাকে নিয়ে দেখাও, তোমার ব্লগ ভিডিওতে যাতে থাকি। আমার একটা ছোট্ট দেওর আছে। তারপর এই যে এখানে সব খাবারগুলো রাখা হয়, মানে এখানে হচ্ছে কি বলে তোমাদেরকে, এখানে সব খাবারগুলো উঠিয়ে দেয়। আমরা এখান থেকে যে যার মানে জায়গায় যেখানে যারা দিই, আমি যেখানে দিচ্ছি সেখানে নিয়ে যাচ্ছি। আমার মতো অনেকেই দিচ্ছে। আর এই যে আমার বরমশাই দাঁড়িয়ে আছে, উফ কি লজ্জা পাচ্ছে দেখো না আমি ডাকছি বলে। তো যাই হোক, আমরা আবার কাজে ফিরে এলাম। আমি আইসক্রিম দিয়ে দিচ্ছি, আইসক্রিমটাই আনতে ওখানে গেছিলাম। মানে কি বলতে চাই, ওটা স্টল টাইপের, মানে ওখানে গিয়ে খাবার দাবারগুলো নিয়ে আসতে হয় সবাইকে। তো দেখো
কত লোক, কত আয়োজন, দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা। সত্যি এখানে তোমরা যদি আসো তোমাদেরও খুব ভালো লাগবে, আর তোমরা বলবে তোমাদের কেমন লাগে। তোমাদের যাদের যাদের এলাকায় এরকম অন্নকূট হয় আমাকে কমেন্ট করে জানাবে আমাদের এখানের মতো হয় কি না। এখানে কিন্তু বিশাল বড় আয়োজন হয়, বিশাল বড়। তো যাই হোক, সবাই ঢুকে পড়লো, আবার নতুন করে ব্যাচ বসবে, এরকমই চলছে। কখন এরকম কাজ করতে করতে সময়টা কেটে যাবে, আবার পরের দিন চলে আসবে, আবার মন খারাপ হবে যে এত ভালো সময়টা এত ভালোভাবে কাটিয়েছি, আবার শেষ হয়ে গেল। বসে থাকতে হবে 1 বছরের জন্য ওয়েট করে, আবার 1 বছর পর এই আয়োজন হবে। বুঝতে পেরেছো বন্ধুরা? আর সত্যি কথা বলতে আমাদের কিন্তু পরিবেশন করতে খুব ভালো লাগে। আমরা কিন্তু মেয়েরাই পরিবেশনটা করি, খুব ভালো লাগে। বিয়ের আগেও না আমি এরকম পরিবেশন করতাম, কিন্তু সেখানে এত বড় আয়োজন হয়নি, খুব ছোট আয়োজন হতো, এখানের মতো হতো না। তো আমার পরিবেশন করতে খুব ভালো লাগে। আর এখানে এসেও আমি পেয়েছি, আর মেয়েদের গলায় দেখো আই কার্ড ঝুলছে, মানে আমরা কাজ করছি। আই কার্ড থাকলে হেভি ভালো লাগে। স্কুলেও যখন পড়তাম আই কার্ড গলায় দিতে খুব ভালো লাগতো। আর এখানে পরিবেশন করছি, এখানে মেম্বার বলে, মানে কাজ করার মেম্বার বলে আমাদের গলায় কিন্তু সবার আই কার্ড আছে। কাকিমারাও একটু পোজ দিয়ে দিল, হাই হ্যালো করে নিল। ছোট্ট দেওরটাকেও দেখে নিলে, দেখছো আমাদের ছোট্ট দেওরটাকে, ও পোজ দিয়ে যাচ্ছে। আর এইদিকে ভেতরে গিয়েও আমি তোমাদের দেখাচ্ছি রান্নাবান্না কেমন হচ্ছে। শেষ পজিশান দেখো, মানে শেষ সময় একদম। ভেতরেও দেখো খাবার দাবার এখান থেকে সব তুলে তুলে দিচ্ছে আমাদের হাতে, আমরা সবাই নিয়ে যাব। ও সবাই আমার সব ননদ, এগুলো ননদ, যা, ভাসুর, তো সবার সাথে খুব মজা হয় আর কি। যাই হোক, লাস্টের দিকে চলে এসেছি, পরিবেশন করা শেষ। এবার আমরা খাবো দাবো, একটু ফটো তুলবো, ভিডিও করবো। আর তোমাদের কেমন লাগলো আমাদের এই অন্নকূটের উৎসবটা কমেন্ট করে জানাবে বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টেক কেয়ার।